চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। একেবারে স্বাভাবিকভাবে রাস্তায় হেঁটে চলা এই নারীকে দেখে বোঝার উপায় নেই তিনি একজন খুনি। রাজধানীর বিভিন্ন থানায় তার নামেই আছে 5টি মামলা। 17 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় চেতনানাশক ওষুধ খাওয়ার কারণে আয়েশা আক্তার নামে এক গৃহকর্ত্রীর মৃত্যু হয়। তদন্তে নেমে ওই বাসার গৃহকর্মী বিলকিসকে সন্দেহ করে পিবিআই। আয়েশা আক্তারের মৃত্যুর পর পালিয়ে গিয়েছিলেন বিলকিস। তবে অভিযান চালিয়ে বিলকিস সহ দুজনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পিবিআই। পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার মাত্র 2 দিন আগে গৃহকর্মী হিসেবে ওই বাসায় যোগ দেন বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে তা পান করানো হয় গৃহকর্ত্রী আয়েশা আক্তার এবং তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যান তিনি। বাড়ির কেয়ারটেকারের কাছে বলেছে মমতাজ, এবং ওই বাসায় ভিকটিমের পরিবারে সে তার নাম বলেছে মারুফা। 14 তারিখে নিয়োগের পরের দিনই গৃহের যে ছোট ছেলে তার স্ত্রী সহ সে তার শ্বশুরবাড়িতে চলে যায়। বাড়িতে থাকে শুধুমাত্র ভিকটিম আয়েশা আক্তার 62 যিনি মৃত্যুবরণ করেছেন এবং তার স্বামী আনোয়ার হোসেন। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে গৃহকর্মী সে গুরুতর চেতনানাশক মেডিসিন ব্যবহার করে বাসা থেকে স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যায় এবং সে গা ঢাকা দেয়। এই ঘটনায় ভুক্তভোগীর ছোট ছেলে বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। মামলার পর তদন্তভার নেয় পিবিআই। পরে ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে গৃহকর্মী বিলকিস এবং এক জুয়েলারি দোকান মালিককে গ্রেফতার করা হয়। আমি খালি এটুকু শুনতে পেরেছি যে আব্বু উল্টাপাল্টা কথা বলছে, কথা এলোমেলো বলছে, আম্মু হাতে অবচেতন অবস্থায় আছে, মানে শুয়ে আছে, হাত পা শক্ত হয়ে আছে, ঠোঁট কালো হয়ে আছে। এটা শুনে আমি অফিস থেকে ডাইরেক্ট, আপনারা অবশ্যই জানেন যে সেদিন কিন্তু 17 তারিখ রাস্তাঘাট খুব জাম ছিল। আমি অফিস থেকে এসে যখন ভাইয়াকে ফোন দিই, মানে মাঝামাঝি রাস্তায় যখন এয়ারপোর্ট পার হই, তখন ভাইয়া বলছে লুবানা হসপিটালে, উত্তরা 13 নম্বর সেক্টরের যে লুবানা হসপিটাল আছে সেখানে অলরেডি আমার বাবা মাকে নিয়ে যাওয়া হয়েছে, আব্বুকে আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু ডাক্তার কর্তব্যরত যিনি ডাক্তার ছিলেন আমার মাকে মৃত ঘোষণা করেন। এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় গত মঙ্গলবার দুপুর 2:30টার দিকে উত্তরার 7 নম্বর সেক্টরের একটি বাসা থেকে পলিথিন ব্যাগ হাতে বেরোচ্ছেন এক নারী। তদন্তকারীরা নিশ্চিত করেছেন এই নারীই বিলকিস। অচেতন অবস্থায় দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার স্বামীকে ভর্তি করা হয় আইসিইউতে। ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পিবিআই। তদন্ত চলমান রয়েছে।